মাদক চোরাচালানের ট্রানজিট রুট কি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর? সোমবার গভীর রাতে ক্যারিবিয়ান এক নারীর কাছ থেকে 8.5 কেজির বেশি কোকেন উদ্ধারের পর এমন প্রশ্ন উঠেছে। খোদ কাস্টমস গোয়েন্দারা মনে করছেন ওই নারী কোকেন নিয়ে অন্য দেশে যাওয়ার চেষ্টা করেছিল। গোয়েন্দা তথ্য এসব উদ্ধার এবং ওই নারীর বিরুদ্ধে মামলা করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। সোমবার রাতে কাতারের দোহা থেকে আসা একটি ফ্লাইট বিপুল পরিমাণ কোকেন সহ এক নারী বাংলাদেশে আসছেন। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও শুল্ক গোয়েন্দা বিভাগ। বিমানবন্দরে সতর্কতা জারি করে চালানো হয় তল্লাশি। রাত 2টার দিকে এক বিদেশি নারী অন অ্যারাইভাল ভিসা নিয়ে গ্রিন চ্যানেল অতিক্রম করলে তাকে আটক করে গোয়েন্দারা। তল্লাশির এক পর্যায়ে প্লাস্টিকের 3টি বাক্সে পাওয়া যায় 8 কেজি 600 গ্রাম কোকেন। এ সময় হাতে নাতে আটক করা হয় ক্যারিবীয় দেশ গায়ানার নাগরিক পিটুলাকে। গোয়েন্দারা জানায় এই নারী কয়েকটি দেশ ঘুরে বাংলাদেশে এসেছে। ধারণা করা হচ্ছে এই বিপুল পরিমাণ কোকেন নিয়ে তিনি অন্য কোনো দেশে যেতে চেয়েছিলেন। সে ওখান থেকে নিউ ইয়র্ক টু দোহা টু ঢাকা, এভাবে তার ফ্লাইটটা ছিল। এখন পরবর্তীতে মামলা করেছে কাস্টমস ইন্টেলিজেন্স, তো শুল্ক গোয়েন্দা পরিষদ। এর পরবর্তীতে তাকে রিমান্ডে এবং তার তদন্ত যদি করা হয় তখন বলতে পারবো যে এটা কি লোকাল এখানের কনজামশনের জন্য আসছে নাকি ভারত বা অন্য কোনো দেশে যাবে। তবে বাংলাদেশে যেহেতু আপনারা জানেন কোকেনের কোনো বাজার ওভাবে এখনো সৃষ্টি হয়নি, মেবি এটা আরও হয়তো অন্য ডেস্টিনেশনে যাওয়ার জন্য হয়তো এটা ট্রানজিট হিসেবে ইউজ করছিল। তখনই স্যার গত বছর এর আগে আমাদের বাংলাদেশে সর্বোচ্চ কোকেন আটকের ছিল 1 কেজি 300 গ্রাম, 8 কেজি 300 গ্রাম, আর এটা হলো সর্বোচ্চ 8 কেজি 600 গ্রাম। এদিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজধানীর আদাবর সহ বেশ কিছু এলাকায় আলাদা আলাদা অভিযান পরিচালনা করে 4 মাদক কারবারিকে গ্রেফতার করে। অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 1 কেজি 600 গ্রাম আইস, বিপুল পরিমাণ ইয়াবা ও অস্ট্রেলিয়া থেকে আসা মাদক কুশ। আমাদের সক্ষমতা আমরা বাড়ানোর চেষ্টা করছি। আমাদের মাত্র 1600 ফোর্স নিয়ে আমরা কাজ করছি পুরো বাংলাদেশ, আপনারা জানেন। তো আমাদের এই 1,47,000 বর্গ কিলোমিটারের মধ্যে প্রতিবেশী দেশ 3 দিক দিয়ে ঘেরে আছে এবং 2টা দেশই আমাদের এই মাদক উৎপাদনকারী দেশ। আমরা কিন্তু মাদক উৎপাদনকারী না, ফলে বর্ডার এলাকা দিয়ে বিভিন্নভাবে আমাদের এখানে এটা ঢুকছে, এটা সত্য। এবং আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা জনবল যদি আরেকটু বাড়ে এবং আমাদের কী বলা টেকনোলজি যদি আরেকটু ডেভেলপ করতে পারি, আশা করছি এর মাত্রা আরও অনেক ধরার মাত্রা বা পরিমাণ আরও অনেক বাড়ানো সম্ভব হবে। মাদকের কারবারি সারা দেশে বন্ধ করতে কঠোর অভিযান পরিচালনা করা হবে বলেও জানায় অধিদপ্তর। সাজিদ সরকার, 71, ঢাকা।